এই শোনো, চলো আজ পাকা আম দিয়ে একটা নতুন কিছু বানিয়ে ফেলি। বিশেষ কিছু করতে হবে না। ফ্রিজ থেকে আমটা বার করে দুপাশ থেকে কেটে একটি চামচের সাহায্যে খোসা থেকে আমটাকে আলাদা করে নাও। এরপর একটা মিক্সির বাটির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দাও আর ছোট এক বাটি চিনি দিয়ে দাও। একটি ভালো মিশ্রণ তৈরি করে ফেলো। এই মিশ্রণটি কিন্তু খুব মিহি হবে। এই মিশ্রণটিকে আমরা বলি আমের পাল্প। এরপর একটা বড় মাপের পাত্রের মধ্যে ওই ছোট এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ো, এক বাটি সুজি আর একটু সামান্য মৌরি হাতে ডলে দিয়ে দাও। এরপর আমের যে পাল্পটি বানিয়ে রেখেছিলাম সেই পাল্পটি দিয়ে দাও। তারপর সামান্য একটু জল দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে ফেটিয়ে নাও। বেশ ভালো করে 2-3 মিনিট মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে এটাকে আধ ঘন্টা একটু রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা পর সুজি যখন জলের সাথে মিশে ভালোভাবে ফুলে উঠবে, তারপর আবার এই মিশ্রণটিকে আরও একবার ভালো করে 2-3 মিনিট ফেটিয়ে নিতে হবে। এরপর বেশি কিছু করতে হবে না। কড়াইতে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে একটা একটা করে বড়া ছেড়ে দিতে হবে। তারপর হালকা আঁচে এপিট-ওপিট লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আমের বড়া। আমরা তালের বড়া খেয়েছি, কলার বড়া খেয়েছি, এবার আমরা বানিয়ে ফেললাম আমের বড়া। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর এই আমের বড়ার স্বাদ উপভোগ করো। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর মায়ের রান্নাঘরের পাশে থেকো। টাটা।